ফ্রেন্ডস দেখো, তোমাদের সাথে আমি আজকে একটা নিরামিষ ডালের রেসিপি শেয়ার করছি। মুগ ডালকে কাঁচা লঙ্কা, নুন, হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। নিয়েছি টমেটো, আলু, কড়াইশুঁটি, গাজর, ক্যাপসিকাম, ধনেপাতা। কড়াইতে সর্ষের তেল গরম করে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার সবজিগুলো এক এক করে ছেড়ে ফ্রাই করে। আলুগুলো আমার লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে বাদবাকি সবজিগুলো দিয়ে দেবো। এক এক করে সবজিগুলো দিয়ে আমি খুব সামান্য পরিমাণে নুন হলুদ দিয়ে দেখো সবজিগুলোকে ফ্রাই করে নিচ্ছি। কেন, যেহেতু আমার আগে থেকেই ডালের মধ্যে নুন আর হলুদ দেওয়া আছে, ওই জন্য খুব সামান্য পরিমাণে বুঝে নুন হলুদ দিতে হবে। আমি আগে থেকে একটু আদা পেস্ট করে রেখেছিলাম, এটা সবজির মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো আমার মশলা দিয়ে ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি যে আগে থেকে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। এবার আমি এটা 5 মিনিট ফুটতে দেব। ডালটা 5 মিনিট ফুটে গেলে একটু কাসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ধনেপাতা কুচি ছড়িয়ে আমি ডালটাকে নামিয়ে নেব। নামানোর আগে একটু বাটার দিয়ে দিলাম। যেহেতু নিরামিষি ডাল, তোমরা বাটার ঘি, আমার হাতের কাছে বাটার ছিল তাই একটু বাটার দিয়ে দিলাম। তোমার হাতের কাছে ঘি থাকলে ঘি দিয়ে দিও। এই যে একদম ডাল রেডি হয়ে গেছে। এইবার চলো আমরা শিমের ভর্তা বানাবো। শিমের ভর্তা বানানোর জন্যে আমি একটা মিক্সিং বলে কিছু শিম, দুটো কাঁচা লঙ্কা, একটু হলুদ, একটু নুন, একটু কালো সর্ষে, একটু পোস্ত নিয়েছি। এই সবগুলো একসাথে মিহি পেস্ট একটা বানিয়ে নেব। দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপর একটু সিম করে কালো জিরেটা হালকা করে একটুখানি ভেজে নেব। এদিকে কালো জিরে ভাজতে ভাজতে আমার দেখো মিক্সিং বলে যে পেস্ট যেটা রেডি করেছিলাম ওই পেস্টটা বানানো হয়ে গেছে। পেস্টটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াতে হবে। দেখো আমার শিমটা একদম শুকনো হয়ে আসছে। একটুখানি চিনি দিয়ে দিলাম। দেখো একদম আমার শিম ভর্তাটা শুকনো শুকনো হয়ে গেছে, কড়াই লেগে যাচ্ছে। এবার এরম অবস্থা হলে জানবে একদম রেডি শিম ভর্তা। এবার আমি তুলে নেব। আমার শিম ভর্তাটা একদম রেডি হয়ে গেছে। এবার চলো আমরা যাব পরের রেসিপিতে। এবার আমি বানাবো কুমড়োর বড়া। তার জন্যে কুমড়োগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি। আর এদিকে নিয়ে নিচ্ছি বেসন, একটু নুন, একটু হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা ভালো করে ফেটিয়ে নেব। বেসন ফেটানো আমার একদম রেডি। এবার কুমড়োগুলো ডুবিয়ে তেলে ছেড়ে দেবো। তেলটা আমি বেসন ফেটাতে ফেটাতে আগেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। দেখো আমি কুমড়োগুলো ছেড়ে দিয়েছি। এবার এগুলোকে উল্টে পাল্টে লালচে করে ফ্রাই করে নেব। দেখো আমার একদম কুমড়োর বড়া রেডি হয়ে গেছে। এবার চলো ভাতের থালা সাজিয়ে নেব। ভাতের থালা সাজিয়ে নিয়েছি। দেখো ভাত, সবজি ডাল, শিম ভর্তা, কুমড়োর বড়া, আমার সব কিছু রেডি হয়ে গেছে। রেসিপিগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং একটা লাইক আর শেয়ার করতে ভুলবে না। প্লিজ আমার চ্যানেলটাকে একটু ফলো করে দিও। আজকের দুপুরে পেট পুজোর আয়োজন তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না আমাকে। টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়ে।